মনে হচ্ছে মানে এই যে সরকারের আচরণ বা এই অবস্থা দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনার পরামর্শে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দেশ চালাচ্ছে। এই কথা আমি কেন বলেছি? দেখেন, সচিবালয় আওয়ামী লীগের সুবিধাভোগী। আমার দেশ পত্রিকায় প্রতিদিন তারা সিরিজ নিউজ করছে, 4 জন উপদেষ্টা যারা আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা ছিল তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। সচিবালয়ের আপনি কোনো সংস্কার করতে পারেননি, আপনি পুলিশের সংস্কার করতে পারেননি, আপনি কোনো দপ্তর এবং সেক্টরের সংস্কার করতে পারেননি। আজকে ভাই যেটি বললো যে সচিবালয়ে মনে হচ্ছে যে জামাতের বেশি মানে গুরুত্ব বেশি, আমার কাছে যে তথ্য রয়েছে আমি বলবো সচিবালয়ে আওয়ামী লীগের গুরুত্ব বেশি। জাতীয় পার্টিকে নিয়ে খেলছে ভারতীয় এবং এদেশের এজেন্ডা। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারবে না, তাদেরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং এখন জাতীয় পার্টি আছে। জাতীয় পার্টি যদি আগামীতে নির্বাচনে সুযোগ পায় তাহলে ওই জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আপা কিন্তু ফিরে আসবে। এই জন্য আমি বলছি, যেহেতু আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এবং এই আওয়ামী লীগের দোসর হলো জাতীয় পার্টি এবং 14 দল। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যদি নিষিদ্ধ হয়, জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না? সরকারের সাথে জাতীয় পার্টির কি সম্পর্ক আমি জানতে চাই। কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না, কেন চুন্নুকে গ্রেপ্তার করছে না? এই যে এই মুহূর্তে আপনি দেখছেন না যে জাতীয় পার্টি কয়েক ভাগে বিভক্ত হয়েছে, এটা কিন্তু নাটক। ভারতীয়রা জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ একটি অংশকে দিয়ে নতুনভাবে জাতীয় পার্টির দোকান খুলেছে এবং যেহেতু জিএম কাদের উপর মানুষের আস্থা নাই, সুতরাং আমি সরকারকে বলবো এই জাতীয় পার্টির নামে বেনামে যে নামেই তারা দোকান খুলুক না কেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।